হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা পবিত্র। তো এখন বাজে সকাল 6:30 আর এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সকালে যা যা কাজ থাকে তো সেইগুলো সেরে নিয়ে এখন চা খাবো। আর ওইদিকে বোন সবে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসেছে, আর এইদিকে দেখো চা রেডি হয়ে গেছে আর চা মুড়ি নিয়ে আমরা বসে পড়েছি, সবাই মিলে এখন খাবো ওইগুলো। আর খেয়ে দিয়ে আবার এক জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাওয়ার আছে তোমরা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু জানতে পারবে। আর যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু ভিডিওটা মানে আমি কোথায় যাচ্ছি তো তোমরা জানতেই পারবে না। তো এখন এখানে তোমাদের দাদা ভাই দেখো চা খাচ্ছে, আর এইদিকে মা ফোন করছিল, বাবার সাথে কথা বলছিল, বাবা ফোন করেছিল। তো এই দেখো 3 কাপ চা মানে 4 কাপ চা নিয়েছি কিন্তু। তো চলো সবাইয়ের খাওয়া শুরু হয়ে গেছে, তো আমিও এবার খেয়ে নেবো চলো ঝটপট করে। তো আমি চা আর মুড়ি নিয়ে এখন বসে বসে একটু খাবো আর আড্ডা মারবো। তো এই বৃষ্টির দিনে দুধ চা আর হচ্ছে মুড়ি খেতে খেতে আড্ডা মারতে খুব ভালো লাগে, তাই না? তাও যদি আবার বাড়ির লোকের সাথে হয়। তো চলো চাটা খেয়ে মুড়ি খাওয়ার পর এখন আমি ঝটপট করে রেডি হয়ে গেছি, একদম দেখো একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো পুরনো শাড়ি কেন পরেছি আর কোথায় যাচ্ছি তো তোমরা যদি জানতে চাও তাহলে ভিডিওতে চোখ রাখো, একদম কিন্তু স্কিপ করলে জানতেই পারবে না যে কোথায় যাচ্ছি। তো চলো আমি এখন বাইরেটায় গিয়ে তোমাদের দেখাই, অনেক কিছু দেখো কি হচ্ছে এখানে। খুলে দেখি, এইটা ঢুকানো হয়ে গেছে দেখি, কলা বেরিয়েছে দেখি, তো তুলো হাতে করে এরকম করে তুলবে তো। তো অঙ্কুরিত ধান আর পাটা নিয়ে এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা কিন্তু গেস করতে পারছো নিশ্চয়ই যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো জানতে হলে আমাদের সাথে থাকো। তো দেখো আমি এখন ধানের বস্তা আর পাটা নিয়ে বেরিয়ে পড়েছি, আর ওইদিকে তোমাদের দাদা ভাইও দেখো পাটা হাতে নিয়ে আর ধানের বস্তা হাতে নিয়ে চলে যাচ্ছে। তো চলো, আর এই দেখো আমাদের এই তোমাদেরকে আর একটা জিনিসও দেখাই। তো আমাদের পুকুরে পাইলেন হচ্ছে, তো কাজ চলছে, আর এখানে দেখো মাটি বোয়া হচ্ছে। আর ওই বাঁশবাগানের দিকে, ওই যে বাঁশবাগানের দিকে তোমাদেরকে দেখালাম, তো সব পরিষ্কার হচ্ছে। ঢালাই রাস্তায় গিয়ে তোমাদেরকে দেখাই। তো চলে এসেছি গাইস আমাদের এই রাস্তাটাই, মানে এটা ঢালাই রাস্তা, কিন্তু তোমরা কি বুঝতে পারছো এটা ঢালাই রাস্তা কি মাটির রাস্তা? আমার তো মনে হচ্ছে এটা মাটির রাস্তা। তো এখন চলে এসেছি আমরা একদম আমাদের মাঠের রাস্তায়, মাটির রাস্তায় ঢুকে পড়েছি। আর এই দেখো মানে বৃষ্টির কারণে রাস্তাটা এতটাই পিচ্ছিল হয়ে গেছে যে মানে স্লিপ খাচ্ছি। তো স্লিপ খেতে খেতে মানে কি বলবো আর কি, পৌঁছে যাচ্ছি আর কি। তো এমন একটা স্লিপ মারবো যে একদম আমাদের জমিতে গিয়ে পড়বো, তো পৌঁছে যাব। তো দেখো হাসিও পাচ্ছে, আবার পড়তে পড়তে রয়েও যাচ্ছি। তো চলো গাইস, তবুও আমার হাতে কিচ্ছুই নেই, শুধু জাস্ট একটা ফোন রয়েছে, ফোনটাই দিয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো নিয়েছে পাটা, ধানের বস্তা, আর মা ওইদিকে নিয়েছে মানে ধানের যা যা লাগে আরও গামলা টামলা সব নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর রাস্তাটা দেখো প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে, যেহেতু মানে সকালবেলায় বৃষ্টি হয়েছে একটু আগেই। তো পুকুর পাড় দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো চলো তোমাদেরকে একদম ডিরেক্টলি জমিতে গিয়ে দেখাবো। 13 নদী পেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের জমিতে, মানে এতক্ষণ তো কাদা রাস্তায় আসছিলাম, এবার আমরা জমিতে গেছি আমাদের জমিতে। আর এই দেখো আমাদের জমিটা দেখে নাও একবার, পুরোটাই হাল হয়ে গেছে। আর আজকে আমাদের জমিতে এসে সবাই দেখো কাজে লেগে পড়েছে। আর এখানে তোমাদের দাদা ভাই দিয়ে দিচ্ছে বাঁধ, আগে মাটিটা তুলে নিচ্ছে, তারপরে প্রচণ্ড পরিমাণে জল জমে গেছে দেখো, তার মানে এত জলে তো তোলা ফেলানো যাবে না, তাই জন্য জল সেচার জন্য আগে বাঁধটাকে ভালো করে মাটিগুলো তুলে নিচ্ছে, ওই নালা তৈরি করছে আর কি তোলার চারপাশটাই। আর আমি এইদিকে একটু জলটা কমিয়ে দিচ্ছিলাম ছিঁচে।
আর এইদিকে তোমাদের দাদা ভাই মাটি লেবেল করছে। মাটি লেবেল না করলে সমান মাটিগুলো যদি সমান হয়ে না থাকে তাহলে ধানগুলোও ভালোভাবে পড়বে না, তাই জন্য এটা করছে। দেখো কাজ করতে করতে বৃষ্টি এসে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এদিকে একজন আর এদিকে একজন। মা এদিকে মুখ ঘুরাও। আর এই দেখো ওয়েদারটা, আকাশটা দেখো, সব থেকে সুন্দর লাগছে, তাই না বলো? কি সুন্দর। আর আমরা এখন আর এই দেখো চারদিকটা দেখো। বৃষ্টি থামার পর মা এখানে ধানগুলোকে একটা একটা করে চিক থেকে বার করে নিচ্ছে গামলির মধ্যে। তো একটা জায়গায় বার করে নিলে কি হয়, ভালো করে ধানগুলো ছড়ানো যায় একটা ওই গামলাটা নিয়ে আর কি। আর ভালো করে ঝেড়ে নিচ্ছে, তার কারণ বস্তার মধ্যে অঙ্কুরিত ধান, তো তাই বস্তার মধ্যে রয়ে যায় এক আধটা, মানে অনেকগুলোই রয়ে যায়, এক আধটা নয়। তো দেখো কত সুন্দর ধানেগুলোর অঙ্কুর বেরিয়েছে। আর এইগুলোকে এখন তোমাদের দাদা ভাই জমিতে ছড়িয়ে দেবে। এখন তোমাদের দাদাভাই এগুলোকে নিয়ে জমিতে ছড়িয়ে দিচ্ছে। আর ছড়ানোর পর তোমাদের দেখাচ্ছি যে কীরকম হয় আর কি। তো দেখো, এই দেখো জলের মধ্যে ছড়িয়েছে। আর এই দেখো দেখা যাচ্ছে অঙ্কুরগুলো একদম সাদা সাদা হয়ে আছে। আর এগুলো কি হয়, বৃষ্টি হয়ে গেলে আবার এরপর যদি বৃষ্টি হয় তো ওইগুলো মানে কোলা যেই অঙ্কুরগুলো বেরিয়েছে ওইগুলো না আর হয়ে যায়, না হলে ধানগুলো সব এক জায়গায় জড়ো হয়ে যায়। তাতে করে কি হয়, ব্যান্ডটা ভালো হয় না আর কি। তো বৃষ্টি যদি না হয় খুবই ভালো, আর বৃষ্টি যদি হয় তো কপাল খারাপ, কিছু করার নেই, ওয়েদারের কথা কেউ বলতে পারে না। পুরো জমিটাই এখন এইগুলোকে ছড়িয়ে দেবে, অঙ্কুর বেরোনা ধানগুলোকে পুরো জমিটাই ছড়িয়ে দেবে। সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা চলে যাব বাড়ি। আর তার জন্য দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর মায়ের কাছে সব কিছু ছাতা টাতা দিয়ে দিয়েছি। আর এখন আমরা চলে যাব বাড়ি। আর পাশের বাড়ির একটা জেঠিমা দাঁড়িয়েছিল, তো উনিও আমাদের সাথে যাবে বলে দাঁড়িয়েছিল আর কি, মাঠে এসেছে। তো চলো এখন আমরা বাড়ি চলে যাব। চলো টাটা বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে লাইক করে দিও। চলো টাটা।